মামনি চিপস কত করে? 20 টাকা করে ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমাদের 3টা চিপস দাও। এই চিপস কত করে? আমাকে এখান থেকে 4টা দে আর ওই পটেটো চিপস 4টা দে। দিতেছি ম্যাম, ওনারা অনেকক্ষণ হলো দাঁড়ায় আছে, ওনাদের চিপসটা দেই তারপরে আপনাকে দিই। তুই কি বললি? আমি দাঁড়াবো? তুই আমাকে ওয়েট করতে বলতেছিস? তোর এত বড় সাহস! একটুখানি পুচকি মেয়ে, তা আবার মানুষ না চিনে কথা বলে, কত বড় সাহস! আমি যেটা বলছি আগে সেটা কর। আমি আগে চাইছি মানে আমারটা আগে দিবি, আমার কাজ আগে করবি, ঠিক আছে? চিপস দে তাড়াতাড়ি। আচ্ছা মামুনি, তুমি এক কাজ করো, ওনাকে আগে দিয়ে দাও, মনে হয় বেশ তাড়াহুড়ায় আছে, আমরা পরে নিচ্ছি, দিয়ে দাও। ম্যাডাম, ম্যাম আমার টাকা। আপনি একটু দাঁড়ান, আমি আমার টাকাটা নিয়ে আসি। ম্যাডাম 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 আমার টাকা। এই তুই কিসের টাকা দিব? আর তুই টাকা চাইতে চাইতে আমার পিছন পিছন এই অবধি চলে আসছিস, ছোট লোক কোথাকার! ম্যাডাম আমি গরিব মানুষ, আপনি আমার দোকান থেকে কতগুলো চিপস নিয়েছেন, আপনি টাকা দিলেন না। ম্যাডাম আপনি আমার টাকাটি দিয়ে দেন। তোদের মতো ছোট লোকদের না ম্যানার বলতে কিচ্ছু নেই। তুই দেখলি আমি চলে আসছি, তারপরে এইখানে এসে আবার আমার কাছে টাকা চাইতেছিস। এই তুই চিনিস আমি কে? আমার বয়ফ্রেন্ডকে চিনিস? আর তুই কোন সাহসে আমার কাছে টাকা চাস? হ্যাঁ ম্যাডাম আপনার বলবেন যাই হোক না কেন, আপনি আমার দোকান থেকে কতগুলো চিপস আনছেন, আপনি আমার টাকা দিয়ে দেন, আমি যাইগা। এই শোন, এই যে অফিসটা দেখতেছিস, আমার বয়ফ্রেন্ড এই অফিসে চাকরি করে। আর তোর টং দোকান এখান থেকে 1 মিনিটের মধ্যে তুড়ি দিয়ে উড়িয়ে দিতে পারে আমার বয়ফ্রেন্ড। ভালোই ভালো দোকান করে যদি খেতে চাস, চুপচাপ গিয়ে দোকানদারি কর, মন দিয়ে যা। ম্যাডাম আপনি দয়া করে আমার দোকানটা ভাঙেন না, আমার কাছে ওই দোকানটাই আছে, ওই দোকানটা চলে আমি খাই। আপনি দয়া করে আমার দোকানটা ভাঙেন না, আপনি টাকা দেন, আমি চলে যাই। বুঝতে পারছি, তোদের মতো ছোট লোকরা না ভালো ভাষা বুঝে না, কিভাবে তোদের বুঝাইতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আমার কাছে টাকা চাইতে আসছে। এই যে আপনার এত বড় সাহস, হ্যাঁ? আপনি এই বাচ্চা মেয়েটার গালে থাপ্পড় কেন দিলেন? ও ভুল কি করছে? হ্যাঁ? ও তোর পাওনা টাকা চাইছে তাই না? আপনি ওর কাছ থেকে চিপস নিয়ে আসেন, টাকা না দিয়ে টাকা চাইলে থাপ্পড় মারলেন। এই আপনি কে? আপনার কাছে কি আমার এখন কৈফিয়ত দিতে হবে যে আমি ওকে কেন থাপ্পড় মারছি? হ্যাঁ দেখুন, এখান থেকে চলে যান, আমার সাথে কথা বলতে আসবেন না। আর এটা আমার আর ওর বিষয়, আপনাদের এর মধ্যে নাক গলিতে কে বলছে? হ্যাঁ এই যে ম্যাডাম, এটা শুধুমাত্র আপনাদের দুইজনের ব্যাপার না, এটা পাবলিক প্লেস। পাবলিক প্লেস একটা বাচ্চা মেয়ে তার হকের টাকা চাওয়ার কারণে আপনি তার গায়ে পর্যন্ত হাত তুলছেন, আবার আপনি আমাদেরকে বলছেন যে আমরা কারা। এই যে ম্যাডাম, আপনি মানুষটা কেমন বলুন তো? হ্যাঁ, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভালো করে দেখছিলাম, হ্যাঁ, এই বাচ্চা মেয়েটার কাছ থেকে আপনি চিপস নিয়ে আসলেন, টাকা না দিয়ে চলে আসলেন কেন? হ্যাঁ, আপনার কি পকেটে টাকা কম যে সামান্য এই 10-20 টাকা দিতে আপনার এত সমস্যা? আপনারা কোথাকার কোন মিনিস্টার যে আপনাদের কাছে আমার কৈফিয়ত দিতে হবে? আমরা কোথাকার কি হই বা না হই সেটা না হয় আপনার পরে দেখবেন, ঠিক আছে? তার আগে আপনি এই বাচ্চা মেয়েটার সাথে যে অন্যায় করছেন সেইটার কৈফিয়ত দেন। হ্যাঁ, কেন সামান্য কয়েকটা টাকার জন্য আপনি বাচ্চা মেয়েটার কাছ থেকে চলে আসছেন, আর বাচ্চা মেয়েটা যখন টাকা নিতে আসলো আপনি বাচ্চা মেয়েটাকে থাপ্পড় দিলেন কেন? আপনার কাছে কি টাকা কম পড়ে গেছে নাকি? হ্যাঁ, আপনারা চিনেন আমার বয়ফ্রেন্ডকে? ভালো ভালো বলতেছে, আমার বয়ফ্রেন্ডকে ডাকার আগে আপনারা দুজন এখান থেকে চলে যান। ও আচ্ছা, বয়ফ্রেন্ডের পাওয়ার মানে আপনি এত যা কিছু করতেছেন সব আপনার বয়ফ্রেন্ডের পাওয়ারে করতেছেন। তো মিস ম্যাডাম, আপনার বয়ফ্রেন্ড কি করে, মানে আপনার বয়ফ্রেন্ডের পরিচয়টা জানতে পারি? আমার বয়ফ্রেন্ড অনেক বড় একটা কোম্পানির ম্যানেজার। আমার বয়ফ্রেন্ড চাইলে অনেক কিছু করতে পারে। সো আমার বয়ফ্রেন্ডকে ডাকার আগে আপনারা যদি এখান থেকে চলে যান আপনাদেরই ভালো হবে। আর আমি একটা ফকিন্নির বাচ্চার সাথে কথা বলতেছি, এখানে আপনারা কেন এসে কথা বলতেছেন আমি তো এটাই বুঝতেছি না। ও আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কোন কোম্পানিতে জব করে? আমার বয়ফ্রেন্ড আর কে কোম্পানির ম্যানেজার। ও, আর কে কোম্পানি। আপনার বয়ফ্রেন্ডের নামটা জানতে পারি? মিস্টার আপন। মিস্টার আপন। ম্যাডাম, এখন তো আপনার পানিশমেন্ট একদম পাক্কা হয়ে গেল। আপনি তো এখন কোনোভাবেই আর বাঁচতে পারবেন না। আপনি যে অন্যায়টা করছেন এইটার শাস্তি তো এখন আপনি পাবেনই পাবেন। এতক্ষণ যাবত আমি অনেক কিছু সহ্য করতেছি, তোরা নাছর বান্দা, এত সহজে যাবি না। আমার বয়ফ্রেন্ডের কথা বললাম তবুও তোরা আমার সাথে তর্ক করতেছিস। আমার বয়ফ্রেন্ডকে এখন ডাকলে তারপর তোদের সাহায্য করলে তোরা বুঝতে পারবি কত ধানে কত চাপ। ওয়েট, আমি আমার বয়ফ্রেন্ডের ফোন দিতেছি। হ্যাঁ শিওর, দেন কল দেন, আপনার বয়ফ্রেন্ডকে কল দেন। হ্যালো আপন, তুমি একটু অফিসের বাইরে আসো তো, ইমিডিয়েটলি আসো। আমার বয়ফ্রেন্ড আসলেই তোরা বুঝতে পারবি। কি ব্যাপার দোলা, কি হয়েছে? স্যার আসসালামু আলাইকুম। ম্যাডাম আসসালামু আলাইকুম। আরে
কি করতেছো আপন? কাকে স্যার ম্যাডাম সালাম কালাম এগুলো দিয়ে অস্থির হয়ে যাচ্ছ? কি করছে সেটা তো শুনবা। কি বলতেছো তুমি? আমি যে কোম্পানিতে জব করি সেই কোম্পানির ওনার মিস্টার আলিফ স্যার আর ওনার ওয়াইফ মোনা ম্যাডাম। স্যার বললেন না, আসলে আমার গার্লফ্রেন্ড। ও আমার ফোন দিয়ে বলতেছে রাস্তায় কোন কাপল জানি ওরে ডিস্টার্ব করতেছে। আমার মনে হয় আপনারা ওনাকে ভাগাই দিয়েছেন, তাই না? না, আমরা ভাগাই দেই নাই। আপনার গার্লফ্রেন্ড যে কাপলের কথা বলছে তারা আর কেউ না, আমরা। এখন আপনি আমার কাছ থেকে জানতেই পারেন যে আপনার গার্লফ্রেন্ডকে আমরা কাপল মিলে কি ডিস্টার্ব করছি। অ্যাকচুয়ালি আপনার গার্লফ্রেন্ড এই বাচ্চা মেয়েটার দোকান থেকে বেশ কিছু জিনিসপত্র নিচ্ছে। নেওয়ার পরে যেই দাম হয়েছে সেটা তো দেয়ই নাই, এদিকে চলে আসছিল এই বাচ্চা মেয়েটা টাকার জন্য তার পিছন পিছন আসছে। এসে ওনার কাছে টাকা চাওয়ার কারণে উনি এই বাচ্চাটার গায়ে হাত পর্যন্ত তুলছে। এখন এইটার জন্য যখন আমরা প্রোটেস্ট করছি তখন উনি বলছে তার বয়ফ্রেন্ড নাকি অনেক বড় কোম্পানির একজন ম্যানেজার, উনি যা চায় তাই করতে পারে। এই জন্য আপনাকে এখানে ডাকছে, যেন আপনি আমাদের সাথে যা ইচ্ছা তাই করতে পারেন, আমাদেরকে যেভাবে ইচ্ছে সেভাবে অপমান করতে পারেন, এখান থেকে তাড়ায় দিতে পারেন। এখন আপনি এক কাজ করেন, আপনার গার্লফ্রেন্ড যেভাবে বলছে আমাদেরকে, আপনি আমাদেরকে অপমান করেন, এখান থেকে তাড়াবেন প্লিজ। স্যার আমার গার্লফ্রেন্ড ভুল করে ফেলছে। সরি, আমি শুনতে পারি নাই। স্যার আমার গার্লফ্রেন্ড ভুল করে ফেলছে, বুঝতে পারে নাই। আসলে আমিও বুঝতে পারি নাই আমার গার্লফ্রেন্ড আমার ক্ষমতার অপব্যবহার করবে। স্যার মাফ করে দেন। আর স্যার আমি টাকা দিয়ে দিচ্ছি। টাকা তো অবশ্যই দিতে হবে, যদি টাকা না দেন তাহলে সেই ক্ষেত্রে অন্য ব্যবস্থা আছে। মামুনি, তুমি কত টাকা পাই আন্টির কাছে? 500 টাকা হয়েছে ম্যাম। টাকাটা দাও। মিস্টার আপন অনেক বড় একজন কোম্পানির ম্যানেজার, আপনার হাতে বেশ পাওয়ার আছে। আমি এর আগেও শুনছি আপনি অফিসে স্টাফদের সাথে বাজে আচরণ করেন, আমি ইগনোর করছি, ব্যাপারটা অফিস পর্যন্তই সীমাবদ্ধ ছিল। কিন্তু আজকে যখন জানতে পারলাম যে আপনার এই ক্ষমতার প্রভাব আপনার গার্লফ্রেন্ড পুরো এরিয়ার ভিতরে ছড়াচ্ছে, আমি তো আর চুপ থাকতে পারি না, ইগনোরও করতে পারি না, তাই না? শাস্তির ব্যবস্থা তো অবশ্যই করতে হবে, আর সেটা হচ্ছে ইউ আর ফায়ার্ড। কালকে অফিসে চলে আসবেন, রেজিগনেশন লেটার নিয়ে আমি আপনার জন্য ওয়েট করব। চলো। স্যার তোমার 500 টাকার চক্কর আমার চাকরিটা দেবে। স্যার